21শে জুলাই তৃণমূলের জনসভা হাওড়া স্টেশনে কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই সকাল থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে যে ভিড়, সেই ভিড় কোচবিহার, দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে যে ট্রেনগুলি আসছে সেই ট্রেনে কর্মী সমর্থকরা আসছেন। সেই ভিড় তার ছবি তুলে ধরছে আপনাদের সামনে। প্রচুর মানুষ এবং আজকে দিনভর, আগামীকাল সকালেও কর্মী সমর্থকরা আসবেন এমনটাই বলছেন যারা এই সম্পূর্ণটা অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছেন। দেবকুমার দেব আমাদের প্রতিনিধি রয়েছেন। দেবকুমার, একটু জানবো তোমার কাছ থেকে এখন ছবিটা কি দেখছো? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে হাওড়া স্টেশনে এসে উপস্থিত রয়েছেন উত্তর হাওড়া বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস সভাপতি এবং বিভিন্ন তারা কিন্তু এই মুহূর্তে হাওড়া স্টেশনে এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরুলিয়া থেকে যেসব কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে হাওড়া স্টেশনে এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে যে সল্টলেকের যে সেন্ট্রাল পার্ক সেখানে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মুহূর্তে সরকারি বাসে করে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন, এমনটাই কিন্তু ছবি উঠে আসছে। এর পাশাপাশি রয়েছেন এখানে যে অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে কিন্তু উপস্থিত রয়েছেন তৃণমূলের প্রথম স্তরে একাধিক নেতা কর্মীরা কিন্তু এই মঞ্চে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে পুরুলিয়া থেকে বহু কর্মী সমর্থকরা তারা হাওড়া স্টেশনে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে বাসে করে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এই হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। উনি নিজের দাঁড়িয়ে প্রত্যেক কর্মী সমর্থকদেরকে যাতে তারা সুরক্ষিতভাবে যাতে গন্তব্যস্থলে পৌঁছতে পারে সেই ব্যবস্থা কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে করছে। গৌতম দা, এই মুহূর্তে বহু কর্মী সমর্থক লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, আর একটু পরে দেখে রাখবেন। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্যে গ্রাম বাংলা থেকে যে এত মানুষ আসে এটা বারবার করে প্রমাণ করে। তার প্রমাণ এটা 2025, এটা চলতে থাকবে যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কোনো অসুবিধা নেই। এমনটাই তিনি কিন্তু জানালেন যত বেলা বাড়বে, অর্থাৎ আগামীকাল যে 21শে জুলাই তার উপলক্ষে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মী সমর্থকরা। তাদেরকে আজকের দিনে অর্থাৎ এই সরকারি বাসে করে তাদেরকে কিন্তু এই মুহূর্তে সল্টলেকে যে সেন্ট্রাল পার্ক রয়েছে সেখানে কিন্তু তাদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা রয়েছেন। এছাড়া হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন যাতে কোনো দুর্ঘটনা বা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজরদারি রাখছেন হাওড়া সিটি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ দেবকুমার। কথা বলছিলাম, দেবকুমার দেও ছিলেন সরাসরি হাওড়া থেকে। মালদা জেলার গোটা জমায়েত কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছেন জেলার সভাপতি রহিম বক্সি। এবার একটু সরাসরি সেদিকে নজর রাখবো। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজা, জানবো তোমার কাছ থেকে কি অ্যারেঞ্জমেন্ট, কি দেখছো ছবিটা? দেখো, একেবারে তোমাকে বলি যে মালদা জেলার একেবারে জমায়েত গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা মালদার একাধিক বিধানসভা থেকে চলে এসছে কলকাতায় একেবারে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগদান করবেন বলে আমরা দেখতে পাচ্ছি। মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিকে দেখতে পাচ্ছি, যুব সভাপতি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ দাসকে, একই সঙ্গে কিন্তু ব্লক সভাপতি রয়েছে এবং জেলা পরিষদের সদস্য কিন্তু এখানে রয়েছে বুলবুল খান। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক, তারা প্রত্যেকে একটু স্লোগান দেবেন, তারা একসঙ্গে তারা স্লোগান দেবেন। তুমি দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথমেই আমরা একেবারে সভাপতির কাছে চলে আসছি। রহিম বাবু, মালদার একটা বড় জমায়েত নিয়ে আপনারা এসছেন এখানে। আগামীকাল 21শে জুলাই শহীদ সমাবেশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, কি শুনবেন, কি আশা নিয়ে এসছেন? প্রতিবারই শহীদ দিবসের মঞ্চ থেকে আমাদের সম্মানীয় নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি সমস্ত বাঙালির জন্য, সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর জন্য একটা নতুন বার্তা পাঠান। তিনি আন্দোলন কর্মসূচি, মানুষের উন্নয়নের কথাবার্তা, মানুষ কিভাবে মানুষকে সাথে করে নিয়ে চলবে সে কথাগুলো তিনি বলেন। সেটা শোনার জন্য সকলে আসে, শহীদ দিবসে হাজির হওয়ার জন্য সকলে আসে। আর এবারকার গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি যে কেন্দ্রে যে সরকার আছে বিজেপি সরকার, সেই সরকার মানুষের উন্নয়নের কথা ভুলে গিয়ে শুধু মানুষকে জাতপাতের নামে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে।
আর তার কিছু সাগরেদ পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে, দু একজন সাগরেদ যারা শুধুমাত্র ধর্মের নামে মানুষকে ভাগ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে বা স্বপ্ন দেখছে। তার বিরুদ্ধে দাঁড়িয়েও দিদির বার্তা এবার খুবই গুরুত্বপূর্ণ, সে কারণে আরো বেশি মানুষ ভিড় করেছে। মালদা থেকে আমরা বাসে করে প্রায় 50টা বাস, 250 ছোট গাড়ি এবং অসংখ্য মানুষ ট্রেনে করে এসেছি। প্রায় 12,000-এর উপরে মানুষ মালদা থেকে এবার শহীদ দিবসে অংশগ্রহণ করেছে। জেলার যুব সভাপতি রয়েছে আমার সঙ্গে প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ বাবু, আপনি নতুন দায়িত্ব পেয়েছেন, যুব সভাপতি হয়েছেন, যুব সমাজের জমায়েত কতটা রাখছেন মালদা কলকাতা আগামীকাল? দেখুন, আমার তো মনে হয় এই বছরের যে যুবর রেকর্ড, যুবর জমায়েত সব কিছুকেই ছাপিয়ে গেছে। কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই 21শে জুলাই ধর্মতলা চলো শহীদ সমাবেশ শুধু বাংলার বুকে নয়, সারা ভারতবর্ষের বুকে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক জমায়েত, যার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি ছাত্র যুবর অনুপ্রেরণা এবং স্বাভাবিকভাবে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগঠনকে মজবুত করেছেন সারা বাংলা জুড়ে, ফলে তার দিকেও কিন্তু ছাত্র যুব সমাজ তাকিয়ে আছে যে তিনিও কি বলেন। এবং 26-এর নির্বাচনের আগে আমাদের এটা শেষ 21শে জুলাই, স্বাভাবিকভাবে নেতা শুধু নয়, কর্মীদের মধ্যেও এটা একটা বড় আবেগ আছে। তার কারণ হচ্ছে এই কর্মীরাও দিদির কাছে বার্তা শুনতে চায়। যেভাবে বাঙালি জাতি আজ বিপদে, বাংলার মানুষের উপরে বুলডোজার চালাচ্ছে, বাংলা এবং বাঙালিকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত কেন্দ্রের বিজেপি সরকার করছে, এটাকে কখনোই মেনে নেওয়া যাবে না। আজকে আমরা সবাই চাই যে দিদির বার্তা শুনতে, এবং সেই দিদির বার্তা এবং দিদির নির্দেশিকায় আগামী দিনে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষকে পথ দেখাবে। ভিড় প্রচুর পরিমাণে হবে। বুলবুল খান রয়েছে, জেলা পরিষদ সদস্য। বুলবুল বাবু, প্রচুর জমায়েত নিয়ে আপনি এসছেন, গতকালকে আমরা দেখতে পেয়েছি হরিশ্চন্দ্রপুর থেকে এসছেন। কি শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? কি দিক নির্দেশিকা নিয়ে যাবেন মালদায়? দেখুন, আমাদের মমতা ব্যানার্জি হচ্ছে আদর্শ, মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের কাছে সব কিছু। তিনি যেটা বলবেন সেটা আমরা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় নেতৃত্ব। দাদা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। রাজা শাহ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে।